বাংলাদেশের ক্রিকেট টিম ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যায় নাই। এর দোষ দিয়েছেন আশরাফুল হক নামের সাবেক সভাপতি নাকি ছিল বাংলাদেশ বিসিবির। সে বলছে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিম খেলতে যেতে পারে নাই, সব দোষ পাকিস্তানের। তার কথা হলো ভারতকে পা চাটবে সে, ভারতে যে ভারতের গু খাবে বাংলাদেশের মানুষরা কেন খাবে না। এইসব মফিজ মার্কা বাংলাদেশের বিরোধী যে শক্তি, অন্য দেশের গু খায় যারা, তারা বলে যে বাংলাদেশ ক্রিকেট টিম কেন খেলতে যায় নাই, এটা নাকি পাকিস্তানের ষড়যন্ত্র আছে। মুস্তাফিজকে খেলতে নিল না আইপিএলে, এটা নাকি পাকিস্তানের ষড়যন্ত্র। তারপরে বিশ্বকাপে নিরাপত্তা চাইলো, যে মুস্তাফিজের নিরাপত্তা যেহেতু নাই সেহেতু আমাদের ক্রিকেট টিমের নিরাপত্তা কে দিবে। আইসিসির থেকেও বলে নাই, এবং ওই বিসিসিআই নাকি যেন আছে, ওরাও বলে না যে হ্যাঁ আমরা নিরাপত্তা দেবো। তো বাংলাদেশ টিম ক্রিকেট যায় নাই, বাংলাদেশ ক্রিকেট টিম যায় নাই। এখন এই সব ওই বাংলাদেশের যে সত্যিকারের সরকার চলে যাওয়ার পর একটা জবাবদিহি সরকার বা একটা জনগণের পক্ষে সরকার আসবে বা ছিল, তাদের বিপক্ষে গিয়ে যারা এখন দালালি শুরু করছে, তাদের কাছ থেকে নতুন নতুন তর্জমা শুনবেন, নতুন নতুন কাহিনী শুনবেন। যে বাংলাদেশকে কয়দিন পর বলবে কি বাংলাদেশে জুলাই আন্দোলন হলো, একটাই ছিল, মানে কোনো কিছু হয়ই নাই, এখানে কোনো মানুষই মারা যায় না, হয়তো এটা বলতে পারে এরা। এই টাইপের মানুষ এরা। এই যে আসছে দেখেন না, পত্রিকায় দেখতেছি শিলিগুড়ি হোটেল বাংলাদেশের জন্য উন্মুক্ত করে দিছে। তো শিলিগুড়ি কে যাবে? শিলিগুড়ি তারাই যাবে যারা দালাল, যারা অন্য দেশের গু খায়, অন্য দেশের গু চাটে, তারা বাংলাদেশের মানে শিলিগুড়ি যাবে। বাংলাদেশের মানুষ বলে কি পাকিস্তানের বীজ পাকিস্তানেরই। আমরা জীবনে পাকিস্তান যেতে চেয়েছি, বরং ইন্ডিয়া যে ঘুরে আসছি না। কিন্তু এই যে বাংলাদেশে যে দালালগুলো আছে, বাংলাদেশে যে গুখোর, ভারত ওর লাথি মারবে, ওর পা চাটবে। এই যে আপার মতন আর নতুন যারা আসতেছে, এরা এরা তো অলরেডি মানে মুসলেখা দিয়েই আসছে বাংলাদেশে। তো বাংলাদেশটার এইভাবে কামকাজ সাইডে দিয়ে বাংলাদেশটাকে গত 54 বছর যেভাবে দালালি করছে, ষড়যন্ত্র করছে বাংলাদেশের বিরুদ্ধে, এরকমই চলতে থাকবে। আর অন্য দেশের গু খাবি, গু চাটবি, এগুলো করে বেড়া তোরা। তোরা নিজে অন্যদেরকে পাকিস্তানের দালাল বলার চেয়ে নিজেদের বুঝিস না তোরা কিসের দালাল? হ্যাঁ, সে তো না। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, সব মানে কোথায় কি হয়েছে না হয়েছে বিএনপি জামাতের উপর দোষ চাপায় দাও। মানে ক্রিকেটে ভারতের সাথে খেলতে যায় না, সব স্পষ্ট মানুষ দেখতেছে। কি একটা ক্রিকেট কোচ আছে না, কি জানি নাম, জানি কি ভুলে গেলাম। তো ওইটা বলতেছে কি যে দুইজন নাকি কুমায় চলে গেছে খেলতে যেতে না পাওয়ার জন্য। এই জন্যই বলা উচিত ফকিনি মকিনি ক্রিকেটে না নিয়ে, যারা একটু বল টলক আছে বা টাকার জন্য খেলে না, বা দেশের পক্ষের লোক যারা বাংলাদেশের জন্য হয়ে যারা খেলে, ওই টাকা মানে টাকার বিষয়টা দেখে না, তাদেরকেই দলে নেওয়া উচিত। মানে টাকা দেশ রেখে তুই টাকার জন্য অন্য দেশে খেলতে যেতে চাবি, তোরা তো বাংলাদেশের মানে একদিক দিয়ে তো দেশদ্রোহী। বাংলাদেশের সরকারের সিদ্ধান্ত, তোরা নিজেরাই বলবি যে আমাদের সিকিউরিটি দেবে না, আমরা কেন যাবো। বরঞ্চ খেলতে নেওয়া হয় না বিধায় ওরা বাংলাদেশের বিরুদ্ধে চলে গেছে, জনগণের বিরুদ্ধে চলে গেছে। এক চেয়ারম্যান কি ছিল নাম, নাজমুল ইসলাম, ওনার বিরুদ্ধে চলে গেছে। এরা হলো বাংলাদেশের এক প্রকার দেশদ্রোহী। বাংলাদেশের সরকার বা বাংলাদেশের কথা চিন্তা না করে টাকার কথা চিন্তা করে খেলতে যাবে। বলে কি খেলতে না আসলে পরে তো আমাদের টাকা লস হবে, আমরা সামনে খেলতে যাবো, এই যাবো। বাংলাদেশ ক্রিকেট না থাকলে বা কি? আমেরিকা রিসেন্টলি ক্রিকেট খেলতেছে, কানাডাও খেলতেছে, মোটামুটি খেলে। চীন খেলে না, তো চীন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শক্তিশালী দেশ। ক্রিকেট খেললে কি আর না খেললে কি? এদের কাজবাজ, খেতে খামারে কাজ করবে, কোম্পানিতে চাকরি করবে, গার্মেন্টস চাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, গরু খামার দিয়ে এতে উন্নতি হবে। এই গরু খামার বাংলাদেশে কোনো কাপটা বাসে নেই পর্যন্ত। বাংলাদেশের পিছনে, এই ক্রিকেটের পিছনে কোনো খরচ করে তো কোনো লাভ হয় না বাংলাদেশের পর্যন্ত। হয়েছে মাঝখান থেকে চুরি ডাকাতি বাটপাড়ি চিটারি বাটপাড়ি বাদে, ওই চোর বাটপার সৃষ্টি ছাড়া, ওই যে বাল হাসান, আর যার একটা আছে তামিম ইকবাল, এই ধরনের অপদার্থগুলা বাংলাদেশে ক্রিকেট খেলে মানে যতটুকু কামাইছে, যতটুকু মান সম্মান নিছে, তাদের চেহারা আসতেছে। যে দল ক্ষমতা আসে সেই দলের সাথে ছবি এই তামিম বালের। সাকিব বালতে গেছে মানুষ, জুলাই আন্দোলনে হত্যাকারী হিসেবে পলাই গেছে, তাদের আবার আনার ব্যবস্থা করতেছে। এই যে আপার সেকেন্ড দল যারা, তারা আনতেছে ওকে, তারা আনতেছে ওদেরকে। সমস্যা নাই, আপনারা নিজেরা কামড়াকামড়ি করবেন। আজকে পত্রিকা দেখলাম যে বিএনপির অফিসে আওয়ামী লীগ হামলা করছে। চালায় যাও, তোমরা কামড়াকামড়ি করতে থাকো, তোমরা বাংলাদেশে লুটে পেটে খাও, আর যাই যে পাও চাটো। পাও সাইডে সেটা বাংলাদেশটাকে একবারে খুব উন্নতির শিখরে নিয়ে যায়। এত বছরে খুব উন্নতি চলে গেছে না।
উন্নতিশীল করে নিয়ে যাও। আল্লাহ দালালে গো দালাল, বিশ্বের এমন কোনো দেশ নাই যে অন্য দেশে দালাল আছে, আর বাংলাদেশে আছে সব ওই পাশের দেশে দালাল, দালাল বড় দালাল।